আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বা ট্রান্সফারকরণ প্রসঙ্গে একটি নোটিশ প্রদান করেছে। সেই নোটিশ বিষয়ে আলোচনা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 14/8/2025 খ্রিস্টাব্দে এই নোটিশটি প্রদান করেছে। বিষয় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন ট্রান্সফারকরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি হতে সারা দেশে সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থীকে নিম্নবর্তী দুই কারণে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে দেখা যায়। নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তি, উপবৃত্তিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণী শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন, টিসি নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি। এই দুটি কারণে মূলত শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফার হয় উপবৃত্তিপ্রাপ্ত যারা থাকে। তো বদলিকৃত শিক্ষার্থীর ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আগামী 31/8/2025 তারিখের মধ্যে HSP-MIS এ নিম্নবর্তী নিয়মাবলী অনুসরণপূর্বক শিক্ষার্থী ট্রান্সফার সম্পন্ন করবেন। শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার নিয়মাবলী, এখানে নিয়মাবলীগুলো আছে, আপনারা একটু দেখবেন। এই যে দেখুন কিভাবে করবেন, এই নিয়মটা দেওয়া আছে এখানে নিয়মাবলী। সুন্দরভাবে আপনারা দেখে নেবেন যে এই ওয়েবসাইটে ঢুকবেন প্রথমে, তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন ড্যাশবোর্ড। এখানে সম্পূর্ণ নিয়মটা দেওয়া আছে, আপনারা সেই নিয়ম অনুযায়ী ঢুকে কাজগুলো করবেন। এই যে দেখুন, তারপর একটি ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা আপনাদের দেখাবো। এই যে দেখুন, এখানে হচ্ছে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন বদলের ফর্ম, মানে ট্রান্সফারের যে ফর্মটা, যেখানে জেলা, উপজেলা, জন্ম তারিখ, নিবন্ধন নম্বর, আবেদনকারীর নাম, মাতার নাম, পিতার নাম, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি বিষয় দেওয়া আছে। ফর্মটা প্রথমে আগে পূরণ করতে হবে। তারপরে শিক্ষাবর্ষ এখানে যে যা দেওয়া আছে যে অনুযায়ী হবে সেটা আপনারা প্রথমে করবেন। তারপরে পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল তারিখ দিতে হবে এখানে, এবং এখন বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার প্রধান শিক্ষকের স্বাক্ষর সিল দিতে হবে। ওটা করার পরে তারপরে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তার স্বাক্ষর সিল দিয়ে জমা দিতে হবে উপজেলায়। আর অনলাইনে যেটা নিয়ম দেওয়া আছে সেই নিয়ম অনুযায়ী কাজটা করতে হবে। যেখানে যেটা দিলাম, এই যে এই শিক্ষা পরিবর্তন করার নিয়ম বলে এটা অনলাইনে করতে হবে। এই অ্যাড্রেসে ঢুকে কাজটা করা লাগবে, এবং হার্ড কপি হিসাবে যে ফর্মটা দিয়েছে ফর্মটা পূরণ করে প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষকের সই-স্বাক্ষর নিয়ে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সই-স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে উপজেলাতে। কিভাবে অনলাইনে এই উপবৃত্তির শিক্ষার্থীদের ট্রান্সফার সম্পন্ন করবেন সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি মনে করেন যে পূর্বের আমার ভিডিও আছে, সেক্ষেত্রে আই বাটনে আছে, আই বাটনে ক্লিক করলে আপনি পূর্বের যেই 2023 সালে সম্ভবত করেছিলাম সেই 23 সালের ভিডিওটা দেখলেও অনেকটা একই রকম, ওটা দেখলেও আপনারা অনেকটা কাজ করতে পারবেন। তারপরে এই নিয়ম অনুসারে কাজগুলো করুন এবং প্রথমেই নোটিশ আকারে জানান যে এই ফর্ম ছাড়া হয়েছে এবং 1 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কাজগুলো সম্পন্ন করার পরে অনলাইনে কাজ করবেন, তাহলে কাজ আসবে ইনশাল্লাহ। তা আপনারা অবশ্যই এই নিয়ম অনুসারে করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর পূর্বের ভিডিওটি দেওয়া থাকলো, সেখান থেকে একটু দেখে আপনারা নমুনা হিসাবে দেখতে পারেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।
Thank you.